কারো তো দেখতে পাইলাম না। তাই কইলো যে ভাঙা মাজারের আশপাশে মুক্তির একজন লোক আছে। ওনা আসে নাই বুঝি, তয় ক্যাম্প খান করছে কই? আলোর নিশানা তো কিছুই দেখতে পাইতেছি না। কেডা? মনে হয় সরিষা ফুল। হ্যাঁ, এত মিল হয় কেউ সঙ্গে কেউ গলার স্বরের। হায় আল্লাহ, এই মুক্তির দলের ভিতরেও তুমি তার গলার স্বরের একজন মানুষের পাঠাইয়া আমার কোন পরীক্ষা করো আল্লাহ? আপনি সুলেখা, হলুদ পাখি। আপনাকে কিছু খবর পাইলেন? হ, তারা ওই জায়গায় আছে। কুইক পজিশন। না, পারবেন না, বাইরে পাহারা আছে। আপনারা বাঁচতে চাইলে পালান। আপনি আমি ওই নকশা খান না হাতিয়া যাবো না। কাল দিনের বেলার মধ্যে যেমন করে পারি আমার নকশা খান হাতাতেই হইব। আর কাল সন্ধ্যেবেলায় অ্যাকশনে নামবো। আপনার ডর লাগবো না? ডরে জয় করতে না পারলে এই কামে আসা যায় না মিয়া। এ তো অবিকল এক কণ্ঠ। কেমন করে হয় ঈশ্বর? ঈশ্বর, এই মধ্যরাতে তুমি আমার লগে তামাশা করো না তো? আমি কি ভুল শুনতেছি? এই কণ্ঠ আসলে অন্য মানুষের। আমি পিছুটান মুক্ত হইতে পারি নাই বলেই আমার মনে হইতেছে তার কণ্ঠ। রফিকুল ভাই, এই জায়গায় বেশিক্ষণ খাড়ানো নিরাপদ নয়। কিন্তু এনার এই বিপদের ভিতরে একা ফেলাইয়া মুক্তির দলে কাম করতে আসছেন অথচ নিয়ম জানেন না। যার যার নির্দিষ্ট কাম তারই তাই করতে হয়। কাল সন্ধ্যার পূর্বে আমরা তৈরি হয়ে আইসা অপারেশন করে সাইডে ফেলেন। তাইলে আগান, এইখানে বেশি সময় থাকা নিরাপদ না। সাবধানে থাকেন। জয় বাংলা। জয় বাংলা। আপনার নাম খান? রফিকুল ইসলাম। জয় বাংলা। জয় বাংলা। জয় বাংলা। শোনেন ভাই, রেকি করতে আইসা আমরা যতটুকু কাম করণের কথা ছিল সেরে ফেলছি। উপরন্তু হানাদার বাহিনীর অস্তিত্ব, তাদের প্ল্যান সম্পর্কেও কিছু জানছি। তাই
আপনারা ফিরা যান। আমরা ফিরুম? এর আপনি? ওই মায়া লোকরে বিপদের ভিতর ফেলার এই আমি যাবো না। কি কইতাছেন রফিক ভাই? ঠিকই কইতেছি। কিন্তু আমাগর তো বাড়তি কাম করণের কথা না। যুদ্ধক্ষেত্রে নামছি বইলা মানবিকতা থাকবো না, সে তো হইতে পারে না ভাই। কি করতে চান আপনি? আমি সেইখানে ভোরের আলো ফোটনের আগে অবধি অপেক্ষা করতে চাই, কেন? যাতে ওই মায়াটারে তারা মাইরা না ফেলায়। বিপদ তো আপনারও হইতে পারে ভাই। বিপদের লগই তো বাস ভাই। বিপদ হইতে পারে, সে ভাই বাকি লাভ। আপনারা অজ্ঞান পাইবেন না। আমি কাল ভোর হনের ভিতরে ফিরে যাব। আসেন। আর তো থাকুনের কোনো উপায় নাই আমার। বেলা হইতেছে, 6টার ভিতর ক্যাম্পে জয়েন কইরা বন্দুক ছোড়া অভ্যেস করতে হইব। মায়ের কি ডাকুন? না থাক, দিনের বেলা কেউ একলা মায়ের মানুষে মারবো না। তাছাড়া ডাক দিলেও তো সেই জায়গা থেকে যাইব না। সে তো ওই নকশা খান আদায় না কইরা সরব না এই জায়গা থেকে। থাক, একজন কমরেডের দেওয়া সামান্য একখান চাদর
আর একজন কমরেডের যদি কোনো কামে লাগে থাক। বিদায় কমরেড, আপনার স্বাধীন সাফল্য কামনা করি। বাচ্চা থাকলে সন্ধ্যার সময় দেখা হইব। বিদায়। এ কি, এই চাদর খান কার? কাইল সরিষা ফুলের মুক্তি দলে নেতার গায়ে ছিল না এই চাদর খান? তিনি আমারে কখন চাদর খান গায়ে দিলেন? তাইলে কি তিনিও সারা রাত্র এই জায়গাতেই ছিলেন? যাওয়ানোর পূর্বে চাদর খান ফেরত নিলেন না কেন? ছি ছি, আর যদি কপালে মরণ থাকে তাহলে তো তার নিকটই চাদরের লিখা তাই হইয়া থাকুন। রিপোর্ট কি? কাল কাজ হলো? স্যার এখন বড় খবর আছে। বলো। মাদারীপুরের দিকে হুকুমপুর পার হইয়া আরো দূরে গেলে নদীর আগে একখান ভাঙা মাজার পড়ে। মানে কোনো একদিন বুঝি সেই জায়গায় কোনো মাজার ছিল। আজ আর মাজার বইলে কিছু নাই, তো একখান পুরো বাড়ি আছে। সেই জায়গায় হানাদার বাহিনী আস্তানা করছে। তাই নাকি? হ্যাঁ স্যার। স্যার, তার সাথে একটা বড় খবর আছে। কি খবর? কাল রাইতে রফিকুল ভাইয়া আমাকে লাগে ফিরে নাই, মানে তার লগে আমাকে কোনো যোগাযোগ নাই। সে কি নিয়ম ভেঙে সে একাই সিদ্ধান্ত নিতে গেল কেন? তাকে তো এরকম কোনো সিদ্ধান্ত নিতে বলা হয়নি। স্যার, একজন মাইয়ার লোক একা হানাদার বাহিনীর উদ্দেশ্যে গেছিল। শুই না তিনি কইলেন আমি কোনো মাইয়া লোকের একা এই বিপদে ফেলাইয়া যুদ্ধক্ষেত্র থেকে আসুম না। তার মানে কে মেলো? স্যার, কাল আরো একদল মুক্তির লোক সেই পথে গেছিল। তারাও বোধহয় রেকি করতেই গেছিল। তাগো মধ্যেই একজন মায়া মানুষ। তার জন্য রফিকুল থেকে গেল মানে? সে কি ওর চেনা? তিনি তো তারে ভালো করিয়া দেখেনি নাই। সুদাই তার কটাটুকু সৈন্য চইলা গেলেন। এরকম ইনডিসিপ্লিন ছেলেকে টিমে কি করে রাখা হবে? আর তাই যদি হয়, কি করে যদি হানাদার বাহিনীর অস্তিত্ব জানা যায়, তাহলে তো আমাদের অনেক বেশি প্রিপেয়ার্ড হয়ে অ্যাকশনে নামতে হবে। আমাদের ক্যাম্প ঘুরিয়ে দিতে হবে। আর সেটা কারোর একার নির্বুদ্ধিতার জন্য বন্ধন করলে চলবে না। আর হানাদার বাহিনী যদি ওর অস্তিত্ব জেনে যায়, তাহলে ওকে তো শুধু মেরে ফেলবে তাই নয়, আমাদের অস্ত্রগুলো চলে যাবে আর ওরাও অ্যালার্ট হয়ে যাবে। তিনি হয়তো ভাবছেন কিছু খবর সংগ্রহ করতে পারবেন, তার লেগাই। এখানে একা ভাবার কোনো স্বাধীনতা নেই। এটা একটা দল, একটা যৌথ কাজ। যা কিছু সিদ্ধান্ত সবাই মিলে ভেবেই নিতে হবে। একা বড় সিদ্ধান্ত নিলে আমরা বিপদে পড়ে যেতে পারি। ওই তো রফিকুল ভাই আইয়া পড়ছেন। কি ব্যাপার রফিকুল, তুমি কোথায় গিয়েছিলে একা একা? স্যার, আমার উপর রাগ হইন না, মেলা কথা আছে। কি? স্যার, আজ সন্ধ্যায় আমাকে তৈয়ার হইয়া অস্ত্র শস্ত্র লইয়া অ্যাকশনে যাইতে হইব। পারমিশন দেন। তারা সংখ্যায় কজন? স্যার, তা জনাদর্শক তো হইবই। তাগো নিকট একখান মাস্টার প্ল্যান আছে স্যার। সেই প্ল্যান খান লওয়ানের লিগা আর একজন মুক্তির মানুষ, কামের মানুষ সাইজা তাগো নিকট যাইব। আজ সন্ধ্যার পূর্বে সে সেই প্ল্যান খান হস্তগত করব, এই কথা কইছে। সে কে? কইলাম যে অপর এক দলের সদস্য।
তাই মনে হয় সে এক অল্প বয়সী তরুণী। মনে হয় মানে? মানে ঘুরঘুরটা আন্ধারে কথা কইছি তো, দেখতে পাই নাই, গলার স্বরে আন্দাজ কইরা কইলাম। সে যে এইভাবে বাগের ডেরায় প্রবেশ করলো, তারও তো কোনো বিপদ ঘটতে পারে। একা একা সে কিভাবে? বিপদ তো আমাকে সকলেরই মাথার উপর স্যার, তাই বইলে তো ডরাইলে চলবো না স্যার। হানাদার বাহিনী আজ রাত থেকে অ্যাকশনে নামবো, যেভাবেই হোক আমাদের তাকে কাউন্টার করতেই হইব। আপনি অনুমতি দেন। আজকের অ্যাকশনে লিড করবে কি? আপনি মনে করলে আমারে দায়িত্ব দিতে পারেন স্যার। ঠিক আছে, আজকের অভিযান তুমি লিড করবে। তোমরা সকলে মানসিকভাবে প্রস্তুত তো? ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলায় তোমরা বেরিয়ে পড়ো। আর যদি কোনো রকমে ওদের ওই মাস্টার প্ল্যানটা আমরা হাতে পেয়ে যাই, তাহলে আমরা ওদের গতিবিধি সম্পর্কে জানতে পারবো। যদি আমরা তার বিপদ ঘটনের পূর্বেই পৌঁছাইতে পারি, তাহলে তার পরাণ খানো রক্ষা পায় আর আমাকে কামনাও সিদ্ধ হয় স্যার। অল দ্য বেস্ট। আমি আশা করছি আজকের অভিযান তোমরা সফলভাবে পালন করতে পারবে। ধন্যবাদ স্যার। ঠিক আছে, অল দ্য বেস্ট। ভোর হয়ে গেছে, তখন তো আর এইভাবে এই জায়গায় থাকা যাইব না। বাসনটুকু লক্ষণই বাইরে হইব ঘর থেকে বুঝি। আমারে কোনো একখান আড়াল খুঁই জ্বলিয়া সাজ বদলাই থইব, কামের ছেলের লেখান সাজতে হইব, এরপর এগোনি গোটাইতে হইব। যদি কামে নেয় তাই লেখা, আর যদি না নেয় তাইলে অন্য ব্যবস্থা যা করণের আজ দিনের ভিতরে করতে হইব। সন্ধ্যার পূর্বে যেমন কইরা হোক তাকে নিকট হইতে নকশাখান আদায় করতেই হইব। যাই কই একটু আড়া পাই দেখি।